রাজ্যে ফের ডেঙ্গির বলি, মৃত ভাঙড়ের বাসিন্দা। ডেঙ্গিতে মৃত্যু হয়েছে উত্তর 24 পরগনার এক বাসিন্দার। ভাঙড়ের লাঙ্গলপোতার বাসিন্দার নাম মাজেদা বিবি। 10 তারিখ বেলেঘাটা আইডিতে ভর্তি হন ওই রোগী। আজ দুপুরে হাসপাতালে মৃত্যু হয় লাঙ্গলপোতার বাসিন্দার। ডেথ সার্টিফিকেটে উল্লেখ রয়েছে ডেঙ্গিতে মৃত্যু। ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেল বেলেঘাটা আইডি হাসপাতালে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এমার্জেন্সির সামনে, দেখতে পাচ্ছি এই মুহূর্তে যার দেহ নিয়ে বেরিয়ে যাওয়া হচ্ছে তিনি 60 বছর বয়সী মাজেদা বিবি। উত্তর 24 পরগনার লাঙ্গলপোতা এলাকার বাসিন্দা। সোমবার তিনি ভর্তি হয়েছিলেন। তার ডেঙ্গি সংক্রমণ রয়েছিল। এলাকায় বহু মানুষের ডেঙ্গি সংক্রমণ হয়েছে, এখানকার যারা রয়েছেন তারা বলছেন। এবং আজকে দুপুর 2:20 নাগাদ তার মৃত্যু হয়। রোগিনী তিনি ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন, কিন্তু সব চেষ্টা করা সত্ত্বেও তাকে বাঁচানো গেল না। ফলে হাসপাতালের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে রোগী ডেঙ্গি আক্রান্ত ছিলেন এবং আজকে দুপুর 2:20 নাগাদ তার মৃত্যু হয়। ক্যামেরা উজ্জ্বল ঘোষের সঙ্গে ঝিলাম করঞ্জয়, এবিপি আনন্দ, কলকাতা। গতকাল আপনারা জানেন যে জামিনে জেলমুক্তি হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। শিক্ষা নিয়োগে দুর্নীতি থেকে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সব নিয়ে অকপট পার্থ চট্টোপাধ্যায়। যখন তাকে বান্ধবীর বাড়িতে টাকা উদ্ধারের প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন যে আমার বাড়ি থেকে তো টাকা উদ্ধার হয়নি, বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, তাই সেই উত্তর দেবে। পাশাপাশি তিনি আরো বলেন, কারো দুটো বউ থাকতে পারে, আমার বউ নেই, বান্ধবী থাকতে পারে না। হাঁটুর বয়সী যারা বিদ্রুপ করেছিল তাদের প্রতি সহানুভূতি হয়, সবটাই জানি। বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা সোনা উদ্ধার নিয়ে দাবি প্রাক্তন শিক্ষামন্ত্রী। অনেকে তৃণমূল নেতারা বলেন যে আপনার ক্ষেত্রে এটা এক্সেপশনাল, কারণ হচ্ছে এই বুড়ি বুড়ি টাকা পাওয়া, মানে যে টাকা এবং গয়না উদ্ধার করা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়। টাকা পাওয়া তো আমার থেকে তো পাইনি, আমার বাড়ির থেকে তো পাইনি, আর আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছে। বান্ধবী উত্তর দেবে, বান্ধবী তো আমার অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধা কি আছে? আপনারা যদি শোভন বৈশাখীকে দেখাতে পারেন তো দেখাবেন। আর এখানে দলে অনেককে খুঁজে পাবেন, সৌগতদাকে খুঁজে পাবেন, যারা যারা আছে। দিদিমণি তো খবর রাখেন না তা না, সিরিয়াল দেখেন, সিনেমা আর্টিস্টদের খবর রাখেন, তাদের কটা বদল হলো আর কটা থাকলো তিনি খবর রাখেন না, সব রাখেন। আপনি মানে অর্পিতা মুখোপাধ্যায়ের মানে বান্ধবী হিসেবে স্বীকার করছেন, মানে সদর্পে বলছেন? সেটা সদর্প বলছি, তাতে কি হলো? কি করবেন আপনি? আমার আমি কিছু করার জন্য বলছি। যার বউ আছে তার যদি দুটো থাকতে পারে, আমার বউ নেই, আমার একটা বান্ধবী থাকতে পারবে না? বাহ, কিসের ইয়ে হলো? আমি সদর্পে বলছি। এমনি মানে তার সঙ্গে যোগাযোগ হয়েছে ফিরে? না, দেখুন, আমাকে হাঁটুর বয়সী, অমুক বয়সী বলে নানা রকম বিদ্রুপ যারা করেছিল তাদের প্রতি আমার সহানুভূতি হয়, কারণ তাদের সবটাই আমি জানি। জামিনে জেল মুক্তির পরে অকপট পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষা নিয়োগ দুর্নীতি নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয় তিনি কি বললেন শোনাবো। এই যে শিক্ষা দুর্নীতি ধারাবাহিকভাবে এর একটা বড় ইস্যু ছিল, একটা অনিবার্য ইস্যু ছিল রাজ্য রাজনীতিতে। এইটা দলকে সবচেয়ে বড় বিড়ম্বনায় ফেলেছে। আপনি কি মনে করেন? কারণ হচ্ছে মনে করি না। কেন? দুর্নীতি কোনো ইস্যুই না। তাহলে জয়ললিতা ফিরতে পারতো না, স্টালিন ফিরতে পারতো না, এমনকি বিজেপিও ফিরতে পারতো না। দুর্নীতি একটা বিষয়, আর একটা বিষয় হচ্ছে রাজ্যের উন্নয়ন। আমরা যদি সবটাই ব্যয় করি দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, স্বাস্থ্যে দুর্নীতি, 100 দিনে দুর্নীতি, কেন্দ্রীয় প্রকল্পের দুর্নীতি, এটা তো আজ থেকে না, চিরকাল চলে আসছে। শিক্ষায় দুর্নীতি হয়েছে কি না আমার সময় তো কেউ বলেনি। আমি তো সর্ববৃহৎ টাইম, বেশি দীর্ঘ সময় ধরে শিক্ষামন্ত্রী ছিলাম। আমি 21-এ চলে এলাম, তারপরে এইসব দুর্নীতি আরম্ভ হয়ে গেল। আমি তো জানি না। কেউ তো বামপন্থীরা বলুন, বিজেপিরা বলুন,
তারা গেছে, বলেছে বেনিয়ম হয়েছে। আপনিও তো গেছেন, আপনার পুরনো রেকর্ডগুলো খুলুন না। তো বেনিয়ম হতে পারে, ভুল ত্রুটি হতে পারে। তার জন্যে গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন হয়েছে, তার জন্য প্রেস ক্লাবে আন্দোলন হয়েছে, তার জন্য বিকাশ ভবনে আন্দোলন হয়েছে। এটা যেন কোনো অমোঘ মেঘ আমার এই শিক্ষামন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নতি করেছিলাম। স্কুল সার্ভিস কমিশন যে পরীক্ষা নিয়ামক সংস্থা, তারাই হাজার হাজার তালিকা প্রকাশ করে বলছে যে এগুলো দুর্নীতি হয়েছে অথবা অনিয়ম। আমার একটা প্রশ্ন হচ্ছে, তারাই নিজেরাই বলছে এটা স্বয়ংশাসিত ইয়ে, তো এটা শিক্ষামন্ত্রীর তো কোনো কাজ নেই। কোথাও একটা নিয়ে আসুন না, ইয়েতে আবার সেই আইনের পথে যাচ্ছে। আপনি এই প্রশ্নের উত্তর আমি দেবো না। দে আর স্ট্যাটুটারি বডিজ, দে হ্যাভ টু ফাংশন themselves by their board and chairman, and they have their own rules and facts. এবার দেখুন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে কি বলছেন। পার্থবাবুর মানে যে বক্তব্য এসেছে, সেই বক্তব্যটা আমার মনে হচ্ছে হৃদয়ের ব্যথা থেকে উনি বলছেন। তার কারণ উনি একটা কথাই বলতে পারেন, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। দেখুন, পার্থ চট্টোপাধ্যায় নিজে পুরোটা করেছে, এটা হতে পারে না। আমরা তো জানি পার্থ চট্টোপাধ্যায়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমি নাম নিচ্ছি না কারণ আমি এটা প্রমাণ করতে পারবো না, কিন্তু আমাদের কাছে চাক্ষুষ যিনি দেখেছেন তার কাছ থেকে আমরা শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একজন মহিলার কাছ থেকে, তিনি কি আমি তার নামটা বলতে পারছি না, পার্থ চট্টোপাধ্যায়ের কাছে লিস্ট যেত। কালীঘাটের কাকুর যে অডিও রেকর্ডিং, সেই অডিও রেকর্ডিংয়ে পরিষ্কার টাকার কথা বলা আছে। এরপরেও পার্থ চট্টোপাধ্যায় যেটা বলছেন সেটা আমার বিশ্বাস বাংলার মানুষ অ্যাটলিস্ট বিশ্বাস করবে না। ভুয়ো ভোটার নথি নিয়ে আজ নির্বাচন কমিশনের সিইও দপ্তরে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন যে একাধিক জায়গায় বহু নথি রয়েছে, একের বেশি নাম রয়েছে। এই অভিযোগে সরব হন বিরোধী দলনেতা। 65 জন বিএলও তৃণমূলের হয়ে কাজ করছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়? সিইও দপ্তরে গিয়ে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 13,25,000 নথি জমা দিলেন বিরোধী দলনেতা। একাধিক জায়গায় একের বেশি নাম রয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। 65 জন বিএলও তৃণমূলের হয়ে কাজ করছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয় এই প্রশ্ন তুলে সিইও দপ্তরে গিয়ে অভিযোগ জানালেন বিরোধী দলনেতা। ये